মায়ের খায় কারা? নূর হোসেনরা। গুল্লি খায় কারা? নূর হোসেনরা। তারা কি পায়? এক প্যাকেট বিরিয়ানি আর হয়তো 500 টাকা। আমাদের প্রেক্ষাপট বিএনপির প্রেক্ষাপট এক না। সরকার তার নিজের লোককে পাশ করায় নেয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ওয়াদা চাইও নাই, ওয়াদা দেওয়া নেই। আমরা সরকারের কাছে কোনো ওয়াদার জন্য যাইনি। একটা ওয়াদাই চেয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচন যাতে মানুষ গিয়া ভোট দিতে পারে। সরকার সেটা করতে পারেনি, সেটা করে নাই। সরকার তার নিজের লোককে পাশ করায় নিয়ে গেছে। এই নির্বাচনটা এবার হয়েছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এই সরকার বনাম স্বতন্ত্র। আমাদের প্রেক্ষাপট বিএনপির প্রেক্ষাপট এক না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিছি যে আপনি বাংলাদেশের 44টা নিবন্ধিত দল, 44টা নিবন্ধিত দল আপনি বলেন তো, প্রেসিডেন্ট সেক্রেটারির নাম বলেন, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ছাড়া 2-4টা লোকের নাম বলেন, আপনি পারবেন না। কিন্তু তৃণমূলের সেক্রেটারিকে মহাসচিবের পৃথিবীর সবাই জানে, এটা মার্কেটে সবাই জানে। এটা আমরা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে গেছি। আমি এখন আমার সংগঠন গুটাচ্ছি এবং আমি কিছু এই বাংলাদেশের প্রকৃত ইগুলি কী, সমস্যা কী সেটা চিহ্নিত করতেছি, যেটা অ্যাকচুয়ালি মুখরোচক কিন্তু চিন্তা না, যেটা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ উপকৃত হবে। যেমন আমাদের বক্তব্য হলো আমরা একটা বেকার সমস্যা, বেকারদের একটা চাই, ভাতা চাই। বেকার ভাতাটা যদি চালু হয় আপনি দেখবেন যে অনেক ব্যাঙ্কগুলি তখন দলীয় হয়ে গেছে এগুলির এইসব বিষয়ে। তারপরে এই যে বাংলাদেশে 67% এমপি হইল এই পুঁজিপতি, শিল্পপতি, ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, সাহেব পাড়া, বেগম পাড়ায় যাদের বাড়িঘর আছে, যারা বিলাসবহুল জীবনযাপন করে, তাদেরই দল নির্বাচন দেয়, এই নমিনেশন। শুধু যে আপনার আওয়ামী লীগ তা না, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারা সবাই এই সব দলেই এই পুঁজিপতিদের দেয়, সাধারণ পেশাজীবীদের নমিনেশন। আজকে এই নমিনেশন পদ্ধতিটা বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে যে অবস্থাটা এরকম, আপনার আমি বলি যে ঈদের আগে, ঈদের চাঁদা যেটাকে বলে, দেখবেন এই যে ফকিররা মিছিল দল বাইন্দা মানুষের বাড়িতে বাড়িতে যায়, এবং ইলেকশনের আগে দল বাইন্দা এই যে শুধু রাজনৈতিক এর কোনো মূল্য থাকে না। মূল্য থাকলে কে কতটুকু চামচামানি করতে পারে, কে কতটুকু তারা মেনটেন করতে পারে, মেনটেন্যান্সের উপরে নির্ভর করে তার নমিনেশন, কার কত টাকা আছে, তার কত পয়সা আছে। একটা রাজনৈতিক দলে এই নোংরামি থাকা উচিত না। এগুলির বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে অপছন্দ করি যে বাংলাদেশের যে নমিনেশন সিস্টেম, এই সিস্টেমটা হলো ওই যে তোষামদির সিস্টেম এবং ওই বড় লোকদের তোষণ করার সিস্টেম। মায়ের খায় কারা? নূর হোসেনরা। গুল্লি খায় কারা? নূর হোসেনরা। তারা কি পায়? এক প্যাকেট বিরিয়ানি আর হয়তো 500 টাকা। স্লোগান তো সারাদিন দেয় এই চৈত মাসের রোদের মধ্যে, কিন্তু নমিনেশন তো ভাগ্য গোটে যাদের বিলাসবহুল জীবনযাপন করে তাদের। এই সিস্টেমের পরিবর্তন না হলে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো হবে না, আপনার এটাকে কি বলে, তাদের কোনো মুক্তি হবে না।